আসসালামু আলাইকুম। মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখাবো মা ইলিশ না ধরার জন্য কিন্তু 22 দিনের জন্য অভিযান দেওয়া হয়। সেই অভিযানের ভিতরে দেখেন কিভাবে ইলিশ মাছ ধরা হচ্ছে, মা ইলিশ ধরা হচ্ছে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে শতে শতে না হাজার হাজার লোক প্রতিদিন হাজার হাজার হালিতে হালিতে মাছ বিক্রি হচ্ছে। দেখেন এখানে কিন্তু একেবারে নদীতে কিন্তু একেবারে ঠান্ডা মাথায় ইলিশ মাছ ধরা হচ্ছে। এখানে কিন্তু দিনের বেলা দেখি নাই যে কোনো একজন আইনের মাধ্যমে কোনো পুলিশ অথবা কোস্টগার্ড এরকম ধরনের নৌ পুলিশ কাউকে কিন্তু দেখা যায় না এই নদীতে। এটা হচ্ছে জয়ন্তী নদী। এই নদীটা কিন্তু আপনার বেশি একটা আকারে বড় না, ছোট, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ মাছ ধরা হয়। ছোট বড় মাঝারি সকল সাইজের কিন্তু মাছ সব সময় ধরা হয়। এই দেখেন একটা নদী, তেমন একটি বেশি বড় না। আমি একটি পাড়ে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন মাছ বিক্রি করে আবার কিন্তু চলে যাচ্ছে। আবার এই যে ট্রলার কিন্তু আসছে মাছ বিক্রি করার জন্য। মাছের সাইজ কিন্তু একেবারে ছোট আছে, এই 7-8 ইঞ্চিও মাছ আছে, এরকম মাছও কিন্তু ধরা হয়। আবার উপরে ধরা হয় আপনার 1 থেকে 1.5 কেজি পরিমাণের ওজন, এরকম ইলিশ মাছও কিন্তু এখানে ধরা হয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু নৌকা রয়েছে। এই নৌকাগুলি কিন্তু আপনার যতটুকু লম্বা কিন্তু একেবারে চড়া কম, চড়া হলো চিকন, কিন্তু এক একটি নৌকায় ইঞ্জিল হয়ে থাকে অনেক বিশাল বড় বড় ইঞ্জিল। দেখেন এগুলো হচ্ছে কারেন্ট জাল। যে কারেন্ট জালের ভিতরে আপনার মাছ পড়লে আর কোনো ছুটে যাওয়ার কোনো সিস্টেম আর থাকে না। এই দেখেন এখানে কিন্তু যে মাছ কিন্তু জাল টানতেছে এখন। এই দেখেন এই যে নদী, এই যে এখন এই যে জাল নিয়ে আবার চলে যাচ্ছে নতুন করে মাছ ধরার জন্য। এই যে যাচ্ছে এখন। এই দেখেন ট্রলার কিন্তু অনেক স্পিডে চলে, যেমন স্পিড বোট যেভাবে চলে ঠিক সেরকমভাবেই কিন্তু আপনার এই ট্রলারগুলো কিন্তু চলে থাকে, এত স্পিড ট্রলারগুলোর ভিতরে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখবেন। তো সকলে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।